তুমি এখন ডায়লগ দাও, খেলা হবে। খেলা তো আল্লাহর দেখানো শেষ। আমি বলি ভাই, রাস্তার মোড়ে মোড়ে লাগাইছেন। আপনি যৌতুককে না বলুন, মাদককে না বলুন, আপনি নারী নির্যাতনকে না বলুন। এই না বলা মানে যেইগুলা পিটাতে চাইছিল না ওইটাতে কারো মনে করে মারা লাগবে বোধহয়, যৌতুক নেওয়া লাগবে বোধহয়, এর বাহিরে আর একটুকু কাজ হয় না। ঠিক খুলনার রাস্তার মুখে বহুকাল ধরেই লেখা আছে, মাদককে না বলুন। ও আছে না? তারপরে লেখা আছে যৌতুককে না বলুন। তারপরে লেখা আছে আপনি নারী নির্যাতনকে না বলুন। আমি তো বলি বেটা, এই যে পোস্টার লাগাছে সেই টাকাটা সহলস, আর এটার একটা ভিন্ন কনসেপ্টও আছে। যশোর থেকে এক হকার উঠছে বাসের মধ্যে, উঠার পরে বলতেছে যার যা সমস্যা, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, একাত থেকে ওকাত ফিরতে পারেন না, সিজদায় গেলে ওরে বাপরে ওরে মারে, আপনার পেটের সমস্যা, পেটের সমস্যা, হার্টের সমস্যা, যা সমস্যা আমার এই বড়ি যদি খান আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম। লোকজন তো চিন্তা করছে, বাপরে এক বড়িতে এত কিছু, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এই রুগী সেরে যাবে। বাপরে বাপ, বিরাট ব্যাপার তো। বাঙালি তো ওর কথায় আর ওর বলার ধরনের দুই একজন চিন্তা করছে হলেও হতে পারে। এত ডাক্তার তো তাহলে সব বাদ দিয়ে ওর এক জায়গায় বসালেই ক্লিয়ার, তাই না? কিন্তু তার কথাবার্তায় দুই একজন মুগ্ধ। 10টা বড়ি আপনাদের জন্য 20 টাকা, তবে যদি কেউ 15টা নিতে চান তাহলে স্পেশাল প্যাকেজ 25 টাকা। লোকজন চিন্তা করছে আর মাত্র আপনি আসতেছে আপনার মিসাই কেউ ডাকে নাই, আসতে আপনার আসতেছে। এই সকল বলে টলে 2, 4, 5, 10 জন কাস্টমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এখন বড়ি বিক্রি শুরু। তবে বড়ি বিক্রি করার পরে এই দিনেই তো শেষ না, আবার বড়ি বেচা লাগবে। যাওয়ার আগে একটা কথা বলে গেছে ওষুধ করে, একটা নিয়ম খালি বলে যায়, এই ওষুধ যখন আপনারা খাবেন, খাওয়ার সময় খবরদার কোনো রকম বান্দরের কথা মনে করবেন না। লোকজন তখন কথাটা অত গুরুত্ব দেয় নাই, ওষুধ খাওয়ার সময় বান্দরের কথা মনে করবেন না বলে দিছে। কিন্তু যখন বাড়িতে যাই ওষুধ খাবে তখন চিন্তা করছে কি জানি বলছিল ওই লোক, বলছে ওষুধ যখন খাবেন তখন বান্দরের কথা মনে করে। বান্দরের কথা মনে হয়ে গেল, তাহলেই তো ওষুধ কাজ করবে না। এখন চিন্তা করছে ওই লোকের তো দোষ নাই, দোষ তো আমারই বলে দিয়েছিল আগে বান্দরের কথা মনে করা যাবে না, মনে তো আমি করছি। এই টেকনিকও প্রত্যেক দিন ওষুধ বেচে। আমি বলি ভাই, রাস্তার মোড়ে মোড়ে লাগাইছেন। আপনি যৌতুককে না বলুন, মাদককে না বলুন, আপনি নারী নির্যাতনকে না বলুন। এই না বলা মানে যেইগুলা পিটাতে চাইছিল না ওইটাতে কারো মনে করে মারা লাগবে বোধহয়, যৌতুক নেওয়া লাগবে বোধহয়, এর বাহিরে আর একটুকু কাজ হয় না। ঠিক কিনা? কাজ যদি করতে হয় আল্লাহ বলছেন ওইগুলা তোমাদের ধানাই পানাই পদ্ধতিতে হবে না। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন দিলাম, কোরআনহীন অবস্থায় এই পরিবর্তন সম্ভব নয়, একমাত্র কোরআন দিয়েই এই পরিবর্তন সম্ভব। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক কিনা? আপনার ঠিকই কি যায় আসে আর কি না যায় আসে। আজকে আমাকে কথা বলতে দিচ্ছেন, কালকে আমারে বলতে দিবেন না, তার মানে কি কোরআনের এই কথা উল্টায় যাবে? উল্টায় যাবে? উল্টায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন ওইটাও। ও দুনিয়ার মানুষ, তাহলে 1 নম্বর তোমাদের জন্য আমি বললাম এই কোরআন তোমাদের জন্য মাউইজা, 2 নম্বরে এই কোরআন তোমাদের জন্য শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক্তারি। তোমার অন্তর ঠিক না হলে তুমি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার কথায় বিশ্বাস করলে হবে না, কোরআনের কথায় বিশ্বাস করতে হবে। কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার বুকে একজনের অনেক টাকা আছে, অনেক বছর ধরে ক্ষমতা আছে, ইচ্ছা করলে আপনারে ক্রস ফায়ারে হালায় দিতে পারে, ইচ্ছা করলে আপনারে জেলের মধ্যে 15 বছর পচায় মারতে পারে। পারে না ভাই? পারে। আল্লাহ বলছেন ওরে পাওয়ার, ওরে ক্ষমতা, ওরে দাপট, ওরে সম্পদ। রসুল আপনি একটুখানি একটা বার্তা দিয়ে রাখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। টাকা পয়সা ক্ষমতার দাপট তুই কি দেখাস? তোর ক্ষমতার কি ফেরাউনের থেকে বেশি নাকি?
বেশি, ফেরাউনের বেশি। আরে তোর শরীরের শক্তি কত? তুই কি সামুদের থেকে বেশি নাকি? এই বাচ্চারা সামুদের ঘটনা পড়ে কোরআনের মধ্যে। কি শক্তিশালী জাতি! ছোটবেলায় কারা কারা মার্বেল খেলছেন একটু সাড়া দেন? খেলছেন? অনেকেই খুব সুফি হয়ে গেছে। আর খেলেন না? মার্বেল খেলার সময় একটা পিল বানানো লাগে, পিলের মধ্যে পিলানো লাগে, লাগে না ভাই? পিল কেমনে বানাবে? দাঁড়াইছে, দাঁড়ানোর পরে পায়ের গোড়ালি দিয়া কি মিল আছে তো ভাই, একই দেশের লোক তো না? আল্লাহ নবী বললেন, এই আমার কম, সামুদ্রের কথা সাবধান, আল্লাহর বিধান মানো, আল্লাহর সাথে শরিক করো না। যদি করো উল্টা পাল্টা হয়ে যাবে, আসমান থেকে আল্লাহ বাতাস পাঠাই শেষ করে দিবে। কয় হ্যাঁ, আমাদের শক্তি সম্পর্কে ধারণা আছে। নবী আপনার কি শক্তি? বলে পাহাড়ের মধ্যে আমরা যাই, যাওয়ার পরে এইরকম করে পাহাড়ে বাড়ি মারলে আমাদের হাঁটু পর্যন্ত ঢুকে যায়, আমরা দাঁড়ায় থাকবো, তোমার আল্লাহরে বলো উড়ায় নিয়ে যাক দেখি। আল্লাহ বলছেন এমন উড়ানে উড়াইছেন, 7 দিন আসমানে উড়ায় ঠেকনায় মারছেন তাদেরকে। আল্লাহ বলছেন তুই 3.5 ফিট লম্বা, 5.5 ফিট লম্বা, তোর থেকে বহু আগে এইগুলা খেলা শেষ। কিসের তুমি এখন ডায়লগ দাও খেলা হবে? খেলা তো আল্লাহর দেখানো শেষ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোর স্বভাব, তোর শক্তি, তোর প্রযুক্তি কত উপরে রে। যদি আল্লাহ কখনো তৌফিক দেন চলে যাবেন মদিনায় উমরা হজ করার পরে, ড্রাইভারকে বলবেন আমাকে একটু যেখানে সালেহ আলাইহিস সালামের কম ছিল ওখানে একটু নিয়ে যাও। 400 কিলোমিটারের কাছাকাছি চলে যাবেন, যে দেখে আসবেন। আপনার আমার 5 তলা পর্যন্ত, বলে বিল্ডিং কি নর্মাল না আরসিসি? কই আরসিসি? 10 তলা পর্যন্ত আরসিসি তুলছে, কিন্তু হিসাব করছেন কতবার ঢালাই দিয়ে দিয়ে 1 ফুটি নিচ পর্যন্ত উপর পর্যন্ত নেওয়া লাগছে, প্রতি তালায় 2বার ঢালাই মারা লাগছে, ঠিক কিনা? আর ওইখানে যাওয়ার পরে দেখবেন আপনার যে তাল গাছ, খেজুর গাছ, যেটা 30 বছর বয়স, এরকম 3টা খেজুর গাছ জোড়া দিলে যত বড় হয়, পাহাড়ের মধ্যে গেছে, যাইয়ে ছেনি দিয়ে কাইটে ওই পরিমাণ কান্দের মধ্যে নিয়ে এসে ঘরের খুঁটি লাগায় দিয়েছে। আল্লাহ বলছেন কিসের শক্তি দেখাস? এইগুলার শক্তি সব শেষ, ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার কাছে আসার পরে ওই দিন এই সকল সম্পদ আর পাওয়া একটাও কাজ দেবে না। কাজ দেবে যদি তুমি নিজেকে সমর্পিত করে অন্তরটাকে মুসলমান বানায় আনতে পারো, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এটার কথাই আপনাকে আমাকে বলছেন, এই অন্তর কি দিয়ে বানাবে? অন্তরের দরকার, অন্তর বানাবে কোরআন দিয়া। আল্লাহ বলছেন কাজটা কেমন করে করবে, ডোজটা কি হবে? প্রেসক্রিপশন তো দিলাম, প্রেসক্রিপশনে কোন রুগীর তাও বললাম, ডোজটা কি? আল্লাহ বলছেন ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ বললাম এই কারণের কোরআনুল কারীমের নাম্বার 3 আর নাম্বার 4 কাজ হচ্ছে এই কোরআন তোমার জন্য হুদা, এই কোরআন তোমার জন্য পথ প্রদর্শক, এই কোরআন তোমার জন্য আলো, আর মুমিনদের জন্য এই কোরআন রহমত। সুবহানাল্লাহ।